মোদিতে হতাশ রায়গঞ্জ, প্রধানমন্ত্রীর মুখে নেই কোনো উন্নয়ন, বিশেষ প্রকল্পের সুবিধা প্রতিশ্রুতি। প্রথমবার রায়গঞ্জে এসেও মানুষের মন জিততে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে দেখতে বিজেপির নির্বাচনী সভায় ভিড় উপচে পড়লেও কালিয়াদে ফিরতে হওয়ায় হতাশ হয়েছে রায়গঞ্জবাসী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আস্থা রেখে তাদের হক ছিনিয়ে আনতে দিল্লিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকেই সাংসদ করে পাঠাতে চাইছে রায়গঞ্জবাসী, যা ভোটের আগে অস্বস্তি বাড়িয়ে বিজেপির লড়াই অনেকটাই কঠিন করে দিয়েছে। দেখুন, লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ আসনের লড়াই এবার শেয়ানে শেয়ানে। তার মধ্যে অন্যতম রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। গতবার রায়গঞ্জে জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু এবার পদ্ম শিবিরের কাছে এই আসন ধরে রাখাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্বচ্ছ ভাবমূর্তির সৎ নিষ্ঠাবান সমাজসেবী কৃষ্ণ কল্যাণীকে তৃণমূল এবার প্রার্থী করায় রায়গঞ্জ আসন ধরে রাখা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে পদ্ম শিবিরের কাছে। তাই গড় ধরে রাখতে বিজেপির জন্য ভোট চাইতে রায়গঞ্জে ছুটে আসতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রথমবার রায়গঞ্জে নরেন্দ্র মোদী, তাই দেশের প্রধানমন্ত্রীকে চাক্ষুষ করতে তার নির্বাচনী জনসভায় উপচে পড়েছিল ভিড়। প্রধানমন্ত্রীর কাছ থেকে একাধিক উন্নয়ন ও প্রতিশ্রুতির প্রত্যাশা নিয়েই ভিড় জমিয়েছিল রায়গঞ্জবাসী, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ রায়গঞ্জের মানুষ। প্রধানমন্ত্রীর ২৬ মিনিটের ভাষণে রায়গঞ্জের উন্নয়ন নিয়ে বড় কোনো প্রতিশ্রুতি না থাকায় মোদিতে মোহভঙ্গ হয়েছে তাদের। মোদির গোটা ভাষণ জুড়েই ছিল শুধুই বিরোধীদের সমালোচনা আর ইস্পার ৪০০ পারের দম্ভ, এছাড়াও আর কিছুই ছিল না। আর তাতেই বিরক্ত ও হতাশ রায়গঞ্জের সাধারণ ভোটাররা। উনি তো প্রচার করতে এসে যদি আমাদের রায়গঞ্জবাসী বা আমাদের যে রায়গঞ্জের আশেপাশে গ্রামগঞ্জ আছে তাদের যে যদি উন্নয়নের কিছু কথা বলতো তাহলে হয়তো খুশি হতাম, কিন্তু সে তা বলেনি। শুধু রাম নাম আর এবার ৪০০ পার, তার বাইরে কোনো এলাকার উন্নয়ন তা দিব এই দিব কোনো কথাই বলেনি। সে তুলনায় আমাদের যে শাসক দল আছে তৃণমূল, গ্রামবাসী ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার, ঘরে ঘরে কৃষক বন্ধু পাচ্ছে, বিভিন্ন প্রকল্প আছে সবাই জানে, কিন্তু বিজেপির পক্ষ থেকে কোনো প্রকল্প নাই। যাও দু একটা আমাদের রাজ্যে পেত, PM কিষাণ সেটাও বন্ধ হয়ে গেছে, চাল দিত সেটাও বন্ধ করে দিয়েছে, কিচ্ছু না। ওনার খালি ৪০০ পার, ওনার ভোট লাগবে, ক্ষমতা লাগবে, জনসাধারণ যেখানে খুশি সেখানে যান। সাধারণ লোককে নিয়ে ওনার কোনো চিন্তিত না, চিন্তা করছে আমাদের মুখ্যমন্ত্রী। ওকে দেখতে গেছিলাম, আমি দেখার জন্য দেখলাম যে অনেক লোক সংখ্যা হয়েছিল, ওইখানে দ্বারা শুনলাম ওর বক্তব্যটা ২-৩ কথা শুনলাম, পরে আমি বাইরে চলে আসি। খুশি আর কি হবো, এটা খুশি হওয়ার কিছু নেই। তো ভারতের প্রধানমন্ত্রী সবার একটা দেখার ইচ্ছা, আমিও গেছিলাম দেখার জন্যে যে কীরকম মোদি ছবিতে দেখছি, একটা সামনাসামনি দেখি, এর জন্যই গেছিলাম। এই পার্টির ব্যাপারে বলছে, কিন্তু আমাদের কি উন্নতি করবে না করবে এগুলো তো কিছুই বুঝে নেই, বুঝালাম না। কিন্তু ভাবছিলাম যে প্রধানমন্ত্রী আসছে আমাদের রায়গঞ্জের জন্য অনেক সুখবর নিয়ে আসবে, কিন্তু সেরকম তো কিছু বলা না, বুঝতেও পারিনি। পশ্চিমবাংলা দিদির উপরে সবাই ভরসা করে আছেন। বিজেপির সাংসদ থাকলেও গত ৫ বছরে PM কিষাণ যোজনা থেকে শুরু করে আবাস, স্বাস্থ্য, বিনামূল্যে চাল, কেন্দ্রের সিংহভাগ প্রকল্পের কোনো সুবিধাই তারা পাননি বলে অভিযোগ রায়গঞ্জবাসীর। তাই সেই সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়ার স্বপ্ন নিয়েই নির্বাচনী সভায় গিয়েছিলেন তারা, কিন্তু প্রধানমন্ত্রী তাদের কোনো প্রত্যাশায় পূরণ করেননি। ২৬ তারিখ ভোট গ্রহণের আগে সাধারণ ভোটারদের সেই হতাশার সুরই ক্রমশ তীব্র হচ্ছে গোটা রায়গঞ্জ জুড়ে। রায়গঞ্জেতে আসলো, উন্নতির কথা তো কোনো বললো না, ও খালি নিজেরটাই ভাবলো, আর ওর কথা বলেই তো ও চলে গেল, আর কোনো তো বললোই না। উন্নতি তো কোনো রায়গঞ্জে নাই। প্রধানমন্ত্রীকে কেন ভোট দেবো? আমরা মমতা দিদিকে দিব, তৃণমূলকে দেবো। দিদি তো অনেক আমার বাংলার বুকে অনেক দেখাচ্ছে। ও প্রচুর লোক হয়েছে ঠিকই, সবাই গিয়েছিল দেখতে, সবাই একটা মানে অনেক বড় আশা নিয়ে গিয়েছিল ওখানে যে প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু বলবে, রায়গঞ্জবাসীর জন্য কিছু বলবে, কিন্তু যা শুনেছি বা টিভির খবরে টবরে যা দেখেছি, আমাদের রায়গঞ্জবাসীর জন্য তো কোনো কিছু বলেইনি। এমনকি যে কোনো উন্নতির কথা বা কোনো কিছু যে একটা কোনো আশ্বাস দিবে আমাদের সাধারণ মানুষকে, আমার কানে তো সে আসেনি। রায়গঞ্জে কোনো উন্নতি আমরা বিজেপির তরফ থেকে দেখতে পাচ্ছি না। আমাদের এখানে ওই ভিড়টা এফেক্ট করবে না, কারণ আমাদের এখানে TMC থাকবে, TMCর জোড়াফুলি ফুটবে, কৃষ্ণ কল্যাণী জিতবে, এটা আমাদের আশ্বাস শুধু না, এটা আমাদের মানে সব কি বলবো, সবারই এটা আশা মনের মধ্যে। মোদির এই সার্বত্তা শূন্য ও হতাশার ভরা ভাষণের পর রায়গঞ্জের রাজনৈতিক হাওয়া ঘুরছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
তাই যত ভোটের দিন এগিয়ে আসছে ততই অস্বস্তি বাড়ছে পদ্ম শিবিরে। যারা বিজেপির প্রতিশ্রুতির ফানুষে প্রভাবিত হয়েছিল তারাই ফের আস্থা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকারে। কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্য সরকারের একাধিক সামাজিক প্রকল্পের সুবিধা পেয়ে ভালোই আছেন বলছেন রায়গঞ্জের মানুষ। তাই গতবার বিজেপিকে ভোট দিয়ে তারা যে ভুল করেছেন, এবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে ভোট দিয়ে তারই সাপমোচন করতে চান বলছেন সকলে। প্রকাশ্যে নির্দ্বিধায় ও নিঃসংকোচে তারা বলছেন, যার নুন খেয়েছি এবার তাকেই ভোট দেব। না, মোদি সেরকম কিছুই ঘোষণা করেনি। তারপর দিদি আমাদের তো সব কিছুই দেয়, তো সেরকম কিছু মোদি আমাদের দেয়নি, সেরকম কোনো কিছু ঘোষণাও করেনি। তো সেক্ষেত্রে আমরা দিদিকেই ভোট দিব। মোদি আসছে, এখন তো কোনো কথা এমন কোনো বলে নাই যে তোমাকে এটা দিব সেটা দিব। যার মধ্যে ভোট আছে বসে আসছে, চলে গেছে। এখন আমরা যে ইয়ের মধ্যে আছি, আমাদের দিদি আমাদের যে বৃদ্ধ ভাতা দেয়, এই ভাতা দিয়ে রেশন দিয়ে আমাদের সংসার চলে, কিংবা আমরা ওষুধপত্র খাইতে পারি। এই বয়সে কোনো কাজ করার মতন যোগ্য আমরা নাই, ধরতে গেলে আমরা বাতিল হয়ে গেছি। আমাদের কিছু নাই, এই যে টাকা দিয়ে আমরা খুব সন্তুষ্ট আর কি। আমি বৃদ্ধ ভাতা পাই, আমার পরিবার লক্ষ্মী ভাতা পাই, দুইটা মিল করে আমাদের সংসারটা কোনো মতন চলতেছে। যার নুন খায় তার গুণ গায়, যে আমাকে চালায় আমি তাকে চালাই। মজি আইছে, ভোট চাইছে, আমরা তারা দিয়া পারতাম না। মজি দিলে দিমু, হ্যাঁ কি দেয়? কিছুই তো দেয় না, আমাকে কোনো ভরসা দেয় না। দিদি তো লক্ষ্মীর ভাণ্ডার দেয়, খতিয়ান দেয়, পরে পোলাভানের পড়ার মোবাইল দেয়, এরপরে সাইকেল দেয়, রেশন দেয়। তো আমরা তারাই দিম ভোট, যাই আমাকে সুবিধা দিতে আছে হেরাই ভোট দিমু। প্রধানমন্ত্রীর ভাষণই বুমেরাং হয়ে ফিরছে বিজেপির কাছে। সেই সঙ্গে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর স্বচ্ছ ভাবমূর্তি পালের হাওয়া অনেকটাই কেড়ে নিয়েছে। ভোটের আগে যা অস্বস্তি বাড়াচ্ছে পদ্ম শিবিরে, তাই গেরুয়া শিবিরের কাছে রায়গঞ্জ ধরে রাখার অঙ্ক অনেকটাই কঠিন, এরকমটাই মনে করছে রাজনৈতিক মহল। রায়গঞ্জে এবার পদ্ম নাকি জনতা জনার্দনের রায়ে ফুটবে জোড়া ফুল? 4 জুনই তা পরিষ্কার হয়ে যাবে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দীপজানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, রায়গঞ্জ।